লক্ষ্মীপুরে মাছ ও মুরগির দাম কিছুটা কমলেও একই বাজারে ৩ দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, গরুর মাংসের দামের এমন বৈচিত্র্যতার কারণ কি, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? পারজানা, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের গরু এবং মাছ মাংসের বাজারে। লক্ষ্মীপুরে যে গত সপ্তাহের তুলনায় লক্ষ্মীপুরে আজকে যে মাছের বাজার রয়েছে, এই মাছের বাজারে ইলিশ মাছের দাম যে 600 থেকে 700 গ্রাম যে ইলিশ মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে 1500 টাকা, সেই ইলিশ মাছ আজ বিক্রি হচ্ছে 1300 টাকা। তো ইলিশ মাছের দাম প্রতি কেজিতে প্রায় 200 টাকা করে কমছে এবং যে ইলিশ 1 কেজি সাইজে ইলিশ বিক্রি করা হয়তো 2400 টাকা, সেই ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা করে। এছাড়া রয়েছে যে চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ 10 পিস ইলিশের চিংড়ি মাছ সেটি বিক্রি হচ্ছে 1600 টাকা করে, 1700 টাকা। এবং যে চিংড়ি মাছ 14 থেকে 15টি পিস সেই ইলিশ মাছ সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 750 টাকা 800 টাকা করে, এবং চিংড়ি মাছও প্রায় 200 থেকে 300 টাকা করে দাম কমেছে। এছাড়াও রয়েছে যে তেলাপিয়া মাছ, কাতল মাছ, রুই মাছ, অন্যান্য মাছগুলো রয়েছে। তেলাপিয়া মাছ 180 টাকা করে বিক্রি হচ্ছে এবং অন্য যে মাছ, কাতল মাছ এবং রুই মাছ 200 থেকে 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে যে মুরগির মাংস, ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 210 টাকা করে কেজি, সে ব্রয়লার মুরগি 190 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং কক মুরগি যেটা সোনালি 350 টাকা, সেটা এখন 330 টাকা ধরে বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরে যে গরুর মাংসের বাজারে। এই গরুর মাংস একই বাজারে 3টি দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একটি দোকানে বিক্রি করা হচ্ছে 650 টাকা হাড় সহ, আরেকটি দোকানে বিক্রি করা হচ্ছে 680 টাকা করে, এবং বাকি যে দোকানগুলো রয়েছে সেখানে 750 টাকা করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এখানকার যে আমরা ক্রেতা সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গরুর মাংস একই বাজারে 3টি দরে বিক্রি করার কারণে যারা ক্রেতা তারা বিভ্রান্তি পড়ছে। তারা প্রশাসনের কাছে দাবি করছে যে তারা যেন বাজার মনিটরিং করে গরুর বাজারে একটি নির্দিষ্ট দরে নিয়ে আসা, যেখানে ক্রেতারা তাদের সর্বোচ্চ সেবাটা পাবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছ মাংস বাজারের সর্বশেষ খবর।